হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ভীষণ সুন্দর রেসিপি নিয়ে সকলের সামনে হাজির হয়ে গেছি, সেটা হচ্ছে পনির বিরিয়ানি। এখানে পরপর যেভাবে চলছে রেসিপিটা তোমরা মোটামুটি দেখে বুঝতেই পারছো, তাই সব আমি পুঙ্খানুপুঙ্খ বলে দিচ্ছি না। যেখানে যেখানে যেটুকু যা মশলার কথা বলা প্রয়োজন আমি সেটুকুই বলে দেব। যেমন এখানে পনির ভেজে তুলে নেওয়ার পর বেরেস্তা ভেজে নেওয়া হয়েছে এবং তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ সব কিছু দিয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এর মধ্যে সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। যেমন আমি প্রথমেই একটু নুন দিয়েছিলাম, যেটা তোলা হয়নি ছবিতে বা ভিডিওতে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এইভাবে একটার পর একটা গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। এরপর যাবে হচ্ছে এটা গেল আদার পেস্ট এবং এরপর যাবে রসুনের পেস্ট। তো নর্মাল রান্না করতে গেলে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় আমাদের বিরিয়ানি রান্নার ক্ষেত্রেই হোক বা মাংস রান্নার ক্ষেত্রেই হোক, সেইগুলো পরপর কিন্তু এখানে একটার পর একটা অ্যাড করা হয়েছে। লাস্টলি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে টমেটো পেস্ট। তারপর সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে অ্যাড করে দিয়েছি ফ্যাটানো টক দই। ভালোভাবে সমস্ত মশলাটাকে কষে নেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছে শাহি গরম মশলার গুঁড়ো। এটাও যখন সমস্তটা মিশিয়ে নেওয়া হচ্ছে, সবশেষে অ্যাড করতে হবে একটু ঘি। যদিও আমি বারবার শেষে বলছি, ওটা অভ্যাসবশত, কিন্তু আসলে পরপর যেগুলো অ্যাড করা হয়েছে যেভাবে সেটাই বলছি। ঘিয়ের পর অ্যাড করে দেওয়া হলো বিরিয়ানি মশলা। সমস্ত মশলাটা এখানে কষে এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এদিকে হাঁড়িতে কিন্তু ভাতটাও তৈরি হয়ে গেছে। আর দিয়ে দেওয়া হয়েছে শেষে স্বাদ মতন চিনি। আমরা ভীষণ আলু খেতে পছন্দ করি, তাই এটার মধ্যে আলু অ্যাড করা হয়েছে। যদি কেউ পছন্দ না করো আলু ছাড়াও এটা প্লেন পনির দিয়েও করা পসিবল। তো আলু আর পনির দিয়ে সমস্ত মশলাটা এখানে একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এবং একটুখানি জল দিয়ে এটাকে স্লাইড সেদ্ধ হওয়ার মতন রাখা হয়েছে। এবার যেটা বিরিয়ানির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে লেয়ারিং। একটা লেয়ার করা যাবে এরকম পাত্র নিয়ে, তার মধ্যে ভাত, পনির আর আলুর গ্রেভিটা, দেন বেরেস্তা, তারপর বিরিয়ানি মশলা, ঘি, আবার একটা ভাতের লেয়ার, এইভাবে লেয়ারের পর লেয়ার সাজিয়ে দিতে হবে। এরপরে দেওয়া হয়েছে সামান্য মিঠা আতর, গোলাপ জল, তারপরে আবার ওই পনির আর আলুর গ্রেভিটা, আবার ভাত, ঘি আর বিরিয়ানি মশলা, সবশেষে বেরেস্তা দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়েছে। যদিও এই রান্নাটা আমি বলছি আমার বয়ানে, কিন্তু রান্নাটা অরিজিনালি করে থাকেন আমার মণিমা, যিনি অসম্ভব ভালো রাঁধেন। যাই হোক, এটাকে ধিমে আঁচে এভাবে চাপা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। চাপা সরালে রেডি একদম গরম গরম পনির বিরিয়ানি। খেতে অসম্ভব ভালো হয়েছিল, আর দেখতে কেমন হয়েছে তা তো সকলের সামনে। সাবস্ক্রাইব, থ্যাঙ্কস ফর ওয়াচিং।